আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ এবং সার্জন। কথা বলতে চাচ্ছি বন্যা পরবর্তী স্বাস্থ্য সচেতনতা নিয়ে। সাধারণত হঠাৎ করে যদি কোথাও কোনো এলাকা যদি বন্যা উপদ্রুত হয়, এই এলাকার সাধারণ মানুষের জন্য কিছু, কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। এই ক্ষেত্রে কিছু রোগের প্রকোপ কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায় এবং এই রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পানিবাহিত কিছু রোগ, যেমন ডায়রিয়া হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে বা টাইফয়েডের মতো জটিল রোগগুলো হতে পারে এবং এখান থেকে হেপাটাইটিস পর্যন্ত হতে পারে। কারণ হেপাটাইটিস একটি পানিবাহিত রোগ এবং হেপাটাইটিস থেকে শুরু করে এটা টাইফয়েডের মতো জটিল রোগগুলোতে কিন্তু মানুষ আক্রান্ত হতে পারে এবং আপনার এই সময় পানির সাথে সাথে উপদ্রুত এলাকায় কিছু বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যেতে পারে। এজন্য আপনাকে সাপে কাটা রোগীর যে চিকিৎসা পদ্ধতি, এগুলো আপনাদের জানা থাকতে হবে এবং সম্ভব হলে এই ধরনের রোগীকে ওঝা বা কোনো ধরনের প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে না গিয়ে স্থানীয় কোনো হাসপাতালে তাকে কিন্তু তৎক্ষণাৎ নৌকা বা অন্য কোনো মাধ্যমে তাকে সেখানে স্থানান্তর করতে হবে। আর ডায়রিয়া, ডিসেন্ট্রি বা পানিবাহিত অন্যান্য রোগ যেমন টাইফয়েড, এই ধরনের রোগগুলো কিন্তু খুব সহজেই আমরা স্যালাইন বা কিছু সিপ্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ মাধ্যমে কিন্তু চিকিৎসা করতে পারি এবং বন্যা শুরু হওয়ার আগেই আগাম প্রস্তুতি হিসেবে আপনি আপনার বাসায় কিছু ওরাল রিহাইড্রেশন সল্ট বা স্যালাইন এবং সাথে সিপ্রোফ্লক্সাসিন জাতীয় কিছু ঔষধ কিন্তু ঘরে মজুত রাখতে পারেন। এছাড়া আরেকটা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট, যে এই সময় বিশুদ্ধ পানি পাওয়ার সম্ভাবনা যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাসায় পানি ফিল্টারিং কিছু যন্ত্র বা আপনার ওয়াটার পিউরিফিকেশনের জন্য কিছু ট্যাবলেট পাওয়া যায়, এই ট্যাবলেটগুলো মজুদে রাখতে পারেন বা কোনো ফিল্টারিং কোনো যন্ত্র রাখতে পারেন এবং বেশি করে পানি ফোটানোর জন্য যে গ্যাসের চুলা থেকে শুরু করে আপনি অন্যান্য কাঠ জাতীয় যে দ্রব্যগুলো জিনিসগুলো আছে, যেগুলো দিয়ে আপনি পানি ফুটাতে পারেন, এই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু আগাম প্রস্তুতি হিসেবে আপনি রাখতে পারেন। এছাড়া যে আপনার হার্টের ডিজিজ যাদের আছে, যাদের ডায়াবেটিস আছে, এই পেশেন্টগুলো এই সময়ে যেহেতু ওষুধের একটা স্বল্পতা দেখা যায়, সেই কারণে আপনি আগাম প্রস্তুতি হিসেবে আপনার বন্যার সম্ভাব্য 1 মাস বা 15 দিনের জন্য আপনি অগ্রিম ঔষধ কিনে রাখতে পারেন বা আপনি যদি ইনসুলিন ব্যবহার করেন, তাহলে এই ওষুধগুলো কিন্তু আপনি মজুত করে রাখতে পারেন, যে আপনার 15 দিন থেকে 1 মাসের সম্ভাব্য বন্যার টাইম ক্যালকুলেশন করে এই ওষুধগুলো কিন্তু আপনি বাসায় মজুত রাখতে পারেন। এবং খাদ্য রিলেটেড কিছু সমস্যা কিন্তু হতে পারে এই সময়ে। প্রথমত হলো যে এই সময় যেহেতু আপনি বাসায় স্বাভাবিক রান্না খাবার আপনি নাও পেতে পারেন, কিছু শুকনো যে খাবারগুলো আছে এর মাঝে স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো আছে, এই খাবারগুলো কিন্তু আপনি সম্ভাব্য খাবারগুলো আপনি কিনে রাখতে পারেন। যেমন আপনার খুব সল্টলেস বা সুইটলেস যে বিস্কিটগুলো পাওয়া যায়, শুকনো খাবার, এগুলো রাখতে পারেন বা আপনি মুড়ি রাখতে পারেন আপনার বাসায়, চিড়া বা মুড়ি। এবং আরেকটা বড় বিষয় হলো, যেখানে সম্ভব হয় এবং যাদের সামর্থ্য আছে তারা কিন্তু বোটলড ওয়াটারও কিন্তু আপনি আপনার মজুদে রাখতে পারেন, যাতে বন্যার সময়টা আপনার বাসার যে স্বাভাবিক রোগী এবং যারা নতুন করে রোগে আক্রান্ত হবে, তারা যাতে এই সময়টায় উপযুক্ত চিকিৎসা পায়। তো ধন্যবাদ সবাইকে।